এসে খতিয়ান কি? এসে খতিয়ান আপনি কি বৈশিষ্ট্য দেখে চিনবেন? চিন্তায় পড়ে গেছেন? চিন্তার পড়ার কোনো কারণ নেই। বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে। হ্যাঁ প্রিয় দর্শক, এই পর্চা সাধারণত লম্বালম্বি বা আড়াআড়িভাবে লেখা থাকে। অর্থাৎ এই পর্চার ফরম্যাট দুই ধরনের হয়ে থাকে। যে পর্চা আড়াআড়িভাবে লিখিত সে পর্চাটি এক পৃষ্ঠায় লেখা থাকে, কিন্তু সিএস বা আরএস পর্চা এক পৃষ্ঠায় লেখা থাকে না। ২ নম্বর বৈশিষ্ট্যটি হলো এই পর্চা বা খতিয়ান উপরে সিএস বা আরএস খতিয়ানের মতো পরগনা লেখা থাকে না। ৩ নম্বর বৈশিষ্ট্যটি হলো এই পর্চার প্রথম কলামের উপর থেকে মালিক এবং অকৃষি প্রজা বা ইজারাদারের নাম ও ঠিকানা লেখা থাকে। অর্থাৎ আরএস পর্চার ন্যায় প্রথমে জমিদারের নাম, নিচে রায়তির নাম লেখা থাকে না। কিন্তু এসে জরিপের সময় জমিদারি প্রথা বাতিল হয়, তাই এই পর্চায় জমিদারের নাম লেখা থাকে না। এসে খতিয়ানের ৪ নম্বর বৈশিষ্ট্যটি হলো এই পর্চার প্রথম পৃষ্ঠার বাম পাশের নিচে ৪৯, ৫০, ৫১, ৫২ ও ৫৩ ধারা মতে লেখা থাকে। ৫ নম্বর বৈশিষ্ট্যটি হলো এই পর্চার উপরে দুটি খতিয়ান নম্বর লেখা থাকে, একটি এসে খতিয়ান নম্বর এবং অপরটি সাবেক আরএস বা সিএস খতিয়ান নম্বর। ৬ নম্বর বৈশিষ্ট্যটি হলো এই পর্চা সাধারণত হাতে লেখা থাকে, তবে বর্তমানে সইমোহরি পর্চা কম্পিউটার প্রিন্ট করা থাকে। ৭ নম্বর বৈশিষ্ট্যটি হলো কোনো এসে খতিয়ানে মালিকের নাম কোনো অংশে লেখা থাকে না। ৮ নম্বর বৈশিষ্ট্যটি হলো এই পর্চার প্রথম পৃষ্ঠা বা শেষ কলামে মন্তব্য কলাম লেখা থাকে। ৯ নম্বর বৈশিষ্ট্যটি হলো এসে জরিপে কোনো নকশা না হওয়ায় সেসব এলাকায় এসে জরিপের পূর্বে সিএস জরিপ হয়েছে সেসব এলাকায় সিএস জরিপের দাগ নম্বর এসে দাগ নম্বর হিসেবে গণ্য হয়। আবার যেসব এলাকায় এসে জরিপের আগে আরএস জরিপ হয়েছে সেসব এলাকায় আরএস জরিপের দাগ নম্বর এসে জরিপের দাগ নম্বর হিসেবে পরিচিত। তাই এ সকল বৈশিষ্ট্য দেখে আপনি এসে খতিয়ান সহজেই চিনতে পারবেন। আসসালামু আলাইকুম।